আবরারকে তাহলে মারছে কে? এই হেলমেট বাহিনী, এই শিবির বাহিনী। 2019 সালের 6 অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের 2011 নম্বর কক্ষে ঘটে এক ভয়াবহ হত্যাকাণ্ড। তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন কর্মী। একটানা কয়েক দফা নির্মমভাবে পেটানো হয় তাকে। শিবির সন্দেহে নির্যাতনের পর সেখানেই তার মৃত্যু হয়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে হত্যায় ছাত্রলীগের 25 জন জড়িত ছিল। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সম্প্রতি সুপ্রিম কোর্টও এই রায় বহাল রেখেছে, যেখানে অভিযুক্তদের পরিচয় ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু সাম্প্রতিক এক টকশোতে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি দাবি করেন আবরারকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বক্তব্য শুধু আদালতের প্রমাণিত তথ্যের পরিপন্থী নয়, বরং আইন বিশেষজ্ঞদের মতে এটি আদালত অবমাননার শামিল। এ নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে নীলুফারকে অবশ্যই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নতুবা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ আইন অনুযায়ী আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ 6 মাস কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট আরও কঠোর শাস্তি দিতে পারে। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্যের পিছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, ছাত্রলীগের অপরাধ আড়াল করা; দ্বিতীয়ত, শিবিরকে বিতর্কিত করে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করা। যখন সুপ্রিম কোর্টের রায়ে হত্যাকারীদের পরিচয় পরিষ্কার, তখন কেন রাজনৈতিক নেতারা এই উল্টো কথা বলছেন? এমন বক্তব্য শুধু জনমনে বিভ্রান্তি নয়, বরং আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশের বিচার ব্যবস্থার মর্যাদাকেও আঘাত করে।